ولعنة الله على أعدائهم أجمعين إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن الحكيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صلوات محمد আরো অনুরোধ করা হয়েছে যে পিছনে বহু মজলিস প্রিয় ভাইয়েরা তারা নাকি জায়গা পাচ্ছে না, আর ভিতরেও তো গরম খুবই আজকের দিনে, অতএব সামনে চলে আসতে অনুরোধ করতে আমাকেও লজ্জা লাগছে। আর খুব সুন্দর এর আগে দুটি মজলিস বক্তব্য আপনারা শুনলেন। আপনাদের চোখের অশ্রু বজায় থাক, মা ফাতেমার রোমানে স্থান পাক, এই পবিত্র পানি নজরে হোসেন এবং ইমাম মেহদী আলাইহিস সালামের এই জন্যে বেশি সময় নেওয়া উচিত না। বহু সময় ধরে বসে আছেন, জিকরে আহলে বায়াত করছেন এবং শুনছেন। আর যে বক্তব্য এই ক্ষুদ্র সময়ের ভিতরে এর ভূমিকা, ফাজাইল, মাসাইল, ব্যাকগ্রাউন্ড সবকিছু অল্প সময়ের ভিতরে, আর হঠাৎ এত সুন্দর একটি মাসায়েবের পরে যেহেতু সময় বেশি নেই, তাই অনুরোধ করছি যারা পিছন থেকে আসছে একটু বসে গেলে, আর যাদের আগে জায়গা আছে পিছনের ব্যক্তিদের জায়গা দিলে এটাও সওয়াব। তারপরে আমি ইনশাআল্লাহ মজলিস শুরু করব। মা বোনেদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যেটাও আমাকে আদেশ করা হলো, যে যেহেতু ইমামবাড়ির ভিতরে মহিলারা আছেন আর কণ্ঠটা মাইকেও চলে আসে, তারা যেন এদিকে লক্ষ্য দেয়। যেসব মা বোনেরা এখানে এসছেন তারা একটি উদ্দেশ্য, আজাদারি করা, মজলিস শোনা, মাতাম করা, খাওয়া দাওয়া, কুটুম আত্মীয় পরে হবে। এই ভদ্রতা সুন্দরতা যেন তারাও বজায় রাখে। এবং যেহেতু এটা শেষ মজলিস, যত বিশেষ করে দেগঙ্গা থানার আমার সিভিল হোমগার্ড থেকে নিয়ে যত স্যাররা এসছেন, পুলিশ প্রশাসন, সকলকে আমরা ঢালিপাড়া হোসাইনি ইমামবাড়ির কমিটির তরফ থেকে, 24 পরগনার ইমাম হুসাইনের মাননেওয়ালা শিয়া ইসনা আশারি ধর্মের প্রত্যেক ব্যক্তির তরফ থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা দূর দূর থেকে অন্য কওমের লোক এখানে এসেছেন, পাশে আজায় আপনাদের পাশে যারা বসে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ এই ফার্সে যারা একবার এসে বসে তারা পর নয়, ঘরের লোক হয়। ওই জন্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজ রবিউল আউয়াল মাসের 7ম তারিখ। কত তারিখ? 7 তারিখ। গতদিন কয় তারিখ ছিল? 6 তারিখ। 3 দিন আমাদের ভীষণ একটি শোকের দিন হয়। রবিউল আউয়াল মাসের 6 তারিখে হযরতে সাকিনা, হযরতে আলী আসগারের মা, হযরতে উম্মে রাবাব, যাকে রাবাবও বলা হয়, তানার শাহাদাত দিবস। হযরতে রাবাব তানার ওয়েসাল শাহাদাত দিবস 6 রবিউল আউয়াল। বুঝতে পারছেন কোন দিনগুলো আপনারা বসে আছেন? তার মানে 6 রবিউল
আব্বালে হযরতে সাকিনাকে সান্ত্বনা দেওয়া হয় তার আম্মার জন্য, হযরতে আলী আসগরকে সান্ত্বনা দেওয়া হয়, তাসলিয়াত দেওয়া হয় তার আম্মার শাহাদাতের জন্য। 7 তারিখে, আজ রবিউল আউয়ালের 7 তারিখ, হযরতে নার্জিস খাতুন, যার উপাধি মালিকা, সাইতাল, আজরা, সম্বুল, আর বিখ্যাত আমরা যে নামে চিনি নার্জিস কিংবা নার্গিস, ওনার শাহাদাত দিন। আমি বলি শাহাদাত দিন কারণ উনি আজাদারি করতে করতে গিয়েছিলেন। একটু আগেই মাওলানা আমার হায়দার ভাই যে মজলিসটি করলেন ইশারা করেছেন আপনাদের যে উনি ইমাম হাসান আসকারীর কাছে বলেছিলেন যে আমার জন্য পুরো জীবনটি আপনার জন্য উৎসর্গ করলাম। আর সালাম হোক বিবি নার্জিসের উপরে যে উনি আমাদের জন্য শেষ ইমাম উপহার দিয়ে গিয়েছেন। আর মনে রাখবেন, আপনারা যেহেতু মজলিস শোনার জন্য রেডি, তাই আমিও মজলিস শোনাতে এসেছি নেপাল থেকে এই পর্যন্ত, আবার আজ রাত্রে চলে যাব। আর ঠিকই উনি বলেছেন মজলিস যখন আমরা পড়ি শেষ মজলিস পড়ে পড়ি, জানি না আর জীবিত থাকবো কিনা। আপনাদেরও অনুরোধ, যারা আজাদার হোসাইন প্রিয়, শেষ মজলিস বলে শুনবেন, জীবনের কোনো গ্যারান্টি নেই। হযরতে নার্জিস খাতুন কিন্তু শিয়া ছিল না, তিনি কিন্তু মুসলিম ছিল না, তিনি রোম দেশের যে মহারাজা ছিল, এম্পারাতর ছিল, আরবি ভাষায় বলে কায়সার, সেই এম্পারাতরের মেয়ে ছিল নার্জিস খাতুন। ওনার কিভাবে ইমামের বাসায় আসেন নিশ্চয়ই আমার সিনিয়র ওলামারা এখানে বসে আছেন, আপনারা শুনেছেন। অলৌকিক ঘটনা তার ভিতরে লুকিয়ে আছে, খুব সুন্দর মজলিস হয় সেটা। তা হযরতে নার্জিস খাতুন এই রূপে খ্রিস্টান ধর্মের মহিলা এসে এত বলিদান দিয়েছেন যে যুগের ইমাম তানার বাতনে মোবারকটা পবিত্র পেট থেকে জন্ম নিয়েছেন। তার মানে বোঝেন, আমাদের এখানে শিয়া, সুন্নি, হানাফি, বেরেলভি, দেওবন্দি কারোর কিন্তু আসার জন্য পাবন্দি নেই। আহলে বায়তের কাছে সবাই আসতে পারে, আহলে বায়ত সবার জন্য, হোসেন ফোরাল, হোসেন সবার জন্য। কিন্তু যদি সে ডাকতে জানে, সে যদি ডাকতে পারে। তিনি রোম দেশ থেকে এসেছেন, বলিদান দিয়েছেন, ইখলাস, পবিত্রতা, তার আন্তরিক ভালোবাসা। আর বিবি নার্জিস খাতুনের নামে কোন ব্যক্তি যদি মহা সমস্যায় পড়ে তাহলে এক রিওয়ায়াত পড়ছি কিন্তু 1000 বার যদি সালাওয়াত পড়ে বিবি নার্জিস খাতুনের নামে কেউ যদি হাদিয়া করে, বলে পাক পরবর্তীকার এই যে 1000 মুহাম্মদ আলে মুহাম্মাদের উপরে সালাওয়াত পড়ে যে পবিত্রতা ইবাদত করলাম, বিবি নার্জিসের নামে আমি বকশে দিলাম, এনার সম্মানে আমার এই কাজটি উদ্ধার করে দাও। যুগের ইমামের হাদিস যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সেই কঠিন দুআকে গ্রহণ করে। মানে বুঝলেন কত তার সম্মান আল্লাহর নিকটে। বিবি নার্জিস খাতুন আলাইহিস সালাম তার আজকে শাহাদাত দিবস। আর ঠিক একদিন পরে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের শাহাদাত দিবস। অর্থাৎ তিনটি মহান ব্যক্তিদের একের পরে এক শোকে আমরা আছি, এই দিনগুলো অবতীর্ণ করছি। তা যাই হোক, আমাদের কাছে টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, বল নেই, ক্ষমতা নেই, তাহলে আমরা কি দেব? তারা তো মহান,
দিতে গেলে মহান জিনিস দেওয়া উচিত। আসুন নবীকে জিজ্ঞাসা করি, ইয়া নবী আল্লাহ, আল্লাহর কাছে থেকে সব থেকে মূল্যবান জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, মহান জিনিস কি? টাকা, পয়সা, সোনা, দানা, অর্থ, সন্তানের কোরবানি? এর পাক পরবর্তীকার নবী পাক বলেন, শোনো, যখন কোন যুবক তওবা করে আর চোখ থেকে অশ্রু বার হয়, এই অশ্রুর এক টোপের মূল্য একদিকে, तमाम পৃথিবী একদিকে, तमाम পৃথিবীর দাম একদিকে, আর এই চোখের এক ফোঁটা অশ্রু একদিকে। বিষয়টি বুঝলেন? আমরা এ পাক পরবর্তীকার আজ 2 মাস 9 দিন হয়ে গেল, আজাদারি আলবেদা, আজাদারি শেষ, আজাদারি সমাপ্ত। যদি বেঁচে থাকি সৌভাগ্য আগামী বছর আবার। পাক পরবর্তীকার এখনো পর্যন্ত কানলাম না, অশ্রু দিতে পারলাম না। যদি কেউ থেকে থাকে, শেষ মজলিস আজকে অশ্রু দিয়ে দেবেন, কারণ আল্লাহ এর থেকে অন্য কোন জিনিসের মূল্য দেয় না। আচ্ছা ধরো, কারবালার ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি ক্ষুদ্র মজেদা বলবো আপনাদের সামনে। যদি আপনারা ক্যাচ করতে পারেন, বুঝতে পারেন, তাহলে মজলিস আগে চলবে, নইলে মসায়েব এখান থেকে। কাল কারবালার ইতিহাসে আমরা দেখলাম জ্বলন্ত মরুভূমিতে একদিকে খায়মা টেন্টের ইতিহাস, একদিকে 80,000-এর দামি দামি তলোয়ার অস্ত্র, একদিকে মরুভূমি, বালি, ফুরাতের নদীর ঢেউ খেলা পানি, আর একদিকে নিজের যুগে সব থেকে সম্মানীয় নবীদের তাজদার খাতামুল মুরসালিনের প্রিয় দৌহিত্র নাতি হোসেন কি চাচ্ছেন? হাতে আলী আসকারকে নিয়ে এক ফোঁটা জাযাকুমুল্লাহ, আমি সবাই করছি আর আপনাদের চোখে অশ্রু এসে গেছে। এক ফোঁটা অশ্রু, এক ফোঁটা হোসেন চেয়েছিল পানি, অশ্রু তো পানি না, পানি এক ফোঁটা দেইনি। ফোরাতের পানি কি কম হয়ে যেত? এক ফোঁটা পানি দিলে কম হতো না। ইয়াজিদিয়া মনে করেছিল যে হোসেন ইবনে আলীকে আমরা ফোরাত নদীর পানি দিলে ফোরাত নদী শুকিয়ে যাবে, কম হয়ে যাবে, নদীতে পানি থাকবে না। আর হোসেন এই ফোরাত নদীর পানির জন্য অসহায়। হোসেন মজবুর করে দেব আমরা, হাঁটুতে জানুতে হোসেনকে মিশিয়ে দিব। ভালো করে বলবেন কি বলছি? হোসেনকে পানি দ্বারা মজবুর করে দেব। আরে ও ইয়াজিদ, তোর ফোরাত নদীতে ক লিটার, ক কিলো, ক ড্রাম, ক হাজার লিটার, ক হাজার ড্রাম পানি থাকতো রে, হিসেব করে আয়। কাল ফোরাত নদীর বুকে যত পানি ছিল তার ডবল প্রতি বছর কোটি কোটি শিয়ারা নিজের চোখের পানি দেয়, জমা করলে ফোরাত নদী থেকে বেশি হয়ে যাবে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
জিও জওয়ানো, তুই ফোরাত নদী, ক্ষুদ্র এক নদী নিয়ে হোসাইনের বাদশাহিয়া আর হোসাইনের রাজিত্বের মোকাবেলা এসেছি। আজকে হোসাইনের নামে কলের জল নয়, পুকুরের জল নয়, চোখের জল দিয়ে দুটি তিনটি ফোরাত বয়ে যায়। এটা হোসাইনের জীবিত মুজিজা। বিষয় বুঝলেন? আর যে আমরা মকিব লাগাই, সাবিল লাগাই, নজফ থেকে কারবালা পর্যন্ত 80 কিলোমিটারের গাজেরিয়া, নাসেরিয়া, পুরো ইরাক মিলে, ইরান মিলে, পুরো পৃথিবী কোথায় কোথায় নাম নেব, এমন কোন শহর নেই যে সেখানে হোসাইনের নামে সাবিল লাগানো যায় না। তুই একটা ফোরাত বন্ধ করবি, হোসাইনের নামে প্রত্যেক বছর 10টা ফোরাত জারি হয়ে যায়। বলুন তাই কিনা? আজাদ আরো পানি, পানির উপরে অন্যদিন মধ্যে শুনবেন যেহেতু কথা এসে গেল, কিন্তু চোখের পানি এর মূল্য কিন্তু নেই, ভালো করে বুঝবেন। আর এর ভিতরে ভীষণ জাদু আছে, এর ভিতরে ভীষণ জাদু। জাদু অক্ষরটি বুঝছি শিশুদের বোঝানোর জন্য। তার মানে চোখের অশ্রুর ভিতরে ভীষণ ক্ষমতা আছে। কিন্তু বিষয়টা বুঝলেন? যদি না বিশ্বাস হয় বাসায় যান, মহিলার কাছে জিজ্ঞাসা করুন চোখের অশ্রুর কত ক্ষমতা। জন্ম নেওয়ার পরে যত সময় সে না কাঁদে তাকে মৃত্যু ঘোষণা করা হয়। তার মানে কি জানেন? কাঁদা হচ্ছে জীবিত চিহ্ন। 300 ফিরকা, তার ভিতরে কাঁদা বিদা আর একটি ফিরকায় কাঁদা ইবাদত। তার মানে আমরা তো বলেই দিয়েছি কাঁদা হলো জীবিত জীবন, লাইফ, তার চিহ্ন। আরে এই ফিরকা জীবিত ফিরকা, ওই জন্য 56 দেশের ফিরকার লোকেরা চুপ করে বসে আছে আর ইসরায়েল মারছে ফিলিস্তিনে। মাত্র এক ফিরকার লোক হাসান নাসরুল্লাহ হুঁশিয়ার খামনাই আমরা জীবিত কম। সালাওয়াত পড়ুন মুহাম্মদ। অনেক ছোট্ট করে আমি এই বাঙালি জাতির লাকনৌ বলে এসেছি। বলছে 56 দেশ চুপ করে থাকে কি করে? আমি বললাম এরা এই 56 দেশের ফেরকাগুলো যখন জন্ম হয়েছিল তারা কাঁদেনি, আর আমরা শিয়ারা জন্মের থেকে কাঁদি, হোসাইনের নামে সবসময় কাঁদি। জীবিত চিহ্ন 56টি দেশ, ছোট ছোট শিশুরা বলে হয় কি করে? কারবালায় 80,000 লোক আর হোসাইনের 72। এত কঠোর? না না, ও নিশ্চয়ই আপনারা বানিয়ে বলেন মোসাহেব, ওই ইতিহাস হয়তো আপনারা নিজেরা লেখেন। তাই কি হয়? ভালো করে বলবেন। 80,000 লোক, কারো দয়া হয়নি একটা পানি দেওয়ার জন্য? আমাদের এখানে অন্য ধর্মের লোক যদি এসে বলে এমনকি ভিখারি, এমনকি পাগল, আমি জানি সে পাগল, তাও যদি পানি চায়, জল চায়, আমরা দেই কিনা দেই? আর 80,000 লোক আর নবীর নওয়াসা, নবীর দৈহত্য পানি পানি চিৎকার করছে, হয় কি করে? নিশ্চয়ই ইতিহাস তোমরা বানিয়ে লিখেছ। আমি বলো হুজুর 1400 বছরের ইতিহাস দেখার দরকার নেই। আজকে 56 দেশে 2 মিলিয়ন নয়, 200 কোটি নয়, 2000 কোটি বড় বড় লম্বা দাড়ি, বড় বড় মসজিদ, বড় বড় মিনার, বড় বড় জমাত, বড় বড় হাতি, বড় বড় কাজী, সবাই বসে দেখছে আর ফিলিস্তিনি শিশুরা পানি পানি করছে।
আজ যেমন কারবালায় ৮০,০০০, হ্যাঁ কি করে হয় ৮০,০০০ লোক আর একটা চোখে পানি দেয়নি? আজকে কি করে হচ্ছে? ৫৬ দেশের লোক বড় বড় মুরগা বাকরা, হ্যাঁ আস্তো আস্তো উট পর্যন্ত খেয়ে ফেলছো, আর এখানে পানি নেই, ফিলিস্তিনে খাওয়া দাওয়া নেই, দানা নেই। কালকে যেমন হোসাইন বলছিল হালমিন নাসর ইন্ডিয়ান তরুণা, আজকে তাদের মায়েরাও বলছে ওরে মুসলমানেরা কোথায় আছো, এসে সাহায্য করো। আজকে কি করে হচ্ছে? ইতিহাস কি ভুলে গেছো? ইতিহাস কি পড়ুনি? না পড়ে থাকো, দেখো ফিলিস্তিনে। কারণ কালকেও ইয়েজিদি সংখ্যায় বেশি ছিল, আজকেও সংখ্যায় বেশি। বুঝতে পারছেন? ভূমিকা করে আমি মজলিস দিকে চলে যাব। অল্প সময়, বাধা সময় ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব, কারণ 1 ঘন্টা সময় ছিল, চলে গেল। পানি পানি কারোর ভালো করে বুঝবেন। আপনি প্রত্যেকের বাসায় পানি আছে কিনা? মা মহিলারা যারা বসে আছেন, যেহেতু ওখানে কোনো পর্দার উপরে মজলিস দেখানো হচ্ছে না, কণ্ঠ মাত্র শুনছে, ওরা একটু গল্প গুজব করে বেশি, তাই তো? তো ওই জন্য আমি মাঝে মধ্যে ওদের নাড়া দেই, যাতে মজলিসের দিকে যে জিনিসের জন্য এসছে তারা শোনে। কারণ আমাদের কমে মহিলারা মাশাআল্লাহ 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 সংখ্যায় বেশি। তারা যদি আজাদারি বেশি করে না, তাহলে আমাদের এই আগামী জেনারেশন গুলো ভালোভাবে লালন পালন হবে। ওই জন্য একটু দরকার তাদের পর্যন্ত কণ্ঠ পৌঁছানোর। প্রত্যেকের বাড়ি কলসি আছে, আর আজকাল তো কলসি আর হয় না, বোতল আছে। মনে রাখবেন, এই বোতলে পানি খেলে কিন্তু ক্যান্সার বেশি হয়, গ্যাস্ট্রিক বেশি হয়। যেহেতু আমি বোতল আর প্লাস্টিক সম্পর্কে এখানে বলতে আসিনি, মজলিস পড়তে এসেছি, কিন্তু যুবকদের এটাও বলা উচিত, মেডিকেল সায়েন্সও বলে যে এই বোতলগুলো একবার ব্যবহার করার জন্য হয়। কিন্তু আপনারও আমি কি করবো, আমার বাসায়ও আছে, একবারের পরে ব্যবহার করলে কিন্তু ক্ষতি হয়। হ্যাঁ, এটা মনে রাখবেন। তা যাই হোক, সবার বাড়ি পানি আছে কিনা, জল আছে কিনা, জলের সঙ্গে বন্ধুত্ব আছে কিনা? জল পানি না থাকলে আপনি বাঁচবেন না। মেডিকেল সায়েন্স বলে যে এক ব্যক্তি ৪১ দিন পর্যন্ত দানা না খেয়ে থাকতে পারে, কিন্তু পানি পান না করে থাকতে পারে না। তাহলে পানি না হলে বাঁচবেন? তাহলে পানি আমাদের সঙ্গী, পানি আমাদের বন্ধু, পানি আমাদের আত্মা। আসল কোরআন কি বলছে? আল্লাহ কুল্লু শাইইন মিনাল মা, প্রত্যেক জিনিস আমি পানি থেকে সৃষ্টি করেছি। তার মানে পানি হলো আমাদের মা, তাই তো বোঝায় বাংলায়। যারা পিছনে বসে আছে হয়তো মজলিস ভারী লাগছে তাদের জন্য। জাযাকুমুল্লাহ। তাহলে পানি আপনার বন্ধু, পানি আপনার মা, পানি আপনার সঙ্গী, সবকিছু তো। আসুন তো দেখি কত ক্ষমতা। আমি এই পুকুরের উপরে বিছানা বিছিয়ে দিচ্ছি, আপনি এর উপরে 1 রাকাত নামাজ পড়ে দেখান তো। যারা মজলিস বোঝে তারা বুঝে গেছে, বাংলা আবার খুলে বলতে হয়। আরে ভাই, আপনি তো ডেইলি পানির সঙ্গে খেলা করেন। পানি তো আপনার বন্ধু, পানি তো আপনার মা, পানি তো আপনার সব। পানির সঙ্গে তো খুব সম্পর্ক, কিন্তু ওই পানি জানতো দেখে একটু শুয়ে পড়ুন, হ্যাঁ ডুবিয়ে দেবে। কিন্তু শুনুন, ইমাম হাসান আসকারীর সন্তান ইমাম মেহেদীর জন্য বৈশিষ্ট্য যে উনি পানির উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়বেন। খুলে বলতে হবে, তারপরে বাবা করবেন নাকি হিন্দিতে বললে? ঢালিপাড়ার মাহফিল দেখি আমি, খুব বাবা করেন, যে না বলতে সে বাবা, কারণ হিন্দি থেকে বলছে। তাই যদি হয় অমিতাভ বচ্চন হিন্দি থেকে বলে। যাই হোক, শুনুন, পানির উপরে মুসাল্লা। আরে ভাই, মাটি থাকতে কখনো চিন্তা করেছেন? আমার যুগের ইমাম, আপনার যুগের ইমাম, হে ইমামে মওলা, আপনি তো মওলা, আকা ঠিক আছে, সব মর্যাদা জানেন, সব রাখেন, আল্লাহর প্রতিনিধি, কিন্তু মাটি থাকতে, কাঠ থাকতে, পানির উপরে কেন ভাই?
প্রশ্ন কিনা আজকে জেগে আছে তো, কিন্তু কথা কম বলছে, জানি না কেন। এর আগে আইসক্রিম খাননি তো, যাই হোক সময় অল্প বলে কথা বললে কিন্তু সময় ওই নিয়ে নেব, কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দেব। কথা না বললে লং হয়ে যাবে, যেহেতু বোঝাতে সময় লাগবে। ভালো করে বুঝবেন। মাটি আছে ভাই, ঢালিপাড়া আছে। ইয়া ইমাম, আপনি ঢালিপাড়া এসে এতটা মাটি দেব, পশ্চিম বাংলায় আসেন, সবাই আমরা চাষি, 1 বিঘে 2 বিঘে জমি দেবো, এখানে আপনি নামাজ পড়েন মুসাল্লা পানির উপরে। শুনেছেন আপনারা? শোনেননি? যারা শোনেনি তারা শোনেন। যুগের শেষ ইমাম যখন আসবেন তখন ডুপ্লিকেট মেহেদি তৈরি হবে দুনিয়ায়, জায়গায় জায়গায়, মাঠে মাঠে, ঘরে ঘরে। কারণ দুটি জিনিস খুব ডুপ্লিকেট হয়, এক ডুপ্লিকেট নবী আর এক ডুপ্লিকেট ইমাম মেহেদি। ক্ষমতা যদি থাকে ডুপ্লিকেট হোসেন হয়ে দেখাও। ইয়েজিদের তলোয়ার তীর না ওদিকে নেই, না পাগল, কিন্তু ঠিক জায়গায় জ্ঞানী। কিন্তু ইমাম মেহেদির মতো সম্মান নেওয়ার জন্য খুব আসবে আফ্রিকান, আরবিয়ান, ভারতীয়ান, নেপালিয়ান, সব দেশে আমার মেহেদি, আমি মেহেদি, আমার কাছে এসো। হ্যাঁ, ইমাম মেহেদির ভিতরে এমন তো গুণ থাকার দরকার যে আসল আর ডুপ্লিকেট যেন চেনা যায়। উর্দু থেকে বলে কাসোটি, একটি পাথর হয় কালো রকমের, স্বর্ণকারের দোকানে থাকে, ও এইরকম ঘষে সোনা আসল কি নকল, বাংলায় জানি না কি বলে। ওই পাথর আপনারা মনে রাখবেন, কঠোর অক্ষর আমার জন্য একটু বাংলা ঘাটতি আছে, ওই জন্য মাঝে মাঝে আসি। হ্যাঁ, এই আসল আর নকল চেনার জন্য একে বলে উর্দু থেকে কাসোটি পাথর। এই কাসোটি হতে হবে তো, কাসোটি কি? মুজিজা, তাই তো? মুজিজার ভিতরে একটি মুজিজা কি? যুগের ইমাম পানির উপরে মুসাল্লা বিছাবেন আর নামাজ পড়বেন। তখন ডুপ্লিকেটদের বলবেন, তোরা যদি মেহেদি হস আয়। আরে ভাই, তারা তো বাঙালি না। সৌভাগ্য, বাংলায় বলো ডুপ্লিকেট মেহেদি হবে না, বাংলাদেশে হবে। হ্যাঁ, তারা তো বাঙালি না যে সাঁতার জানবে, তারা তো অন্য দেশের লোক, সাঁতারও জানে না। ডুবি মরে যায় কি বলেন, ক্ষমা করেন, আমরা নকল। খুব অল্প সময় পরীক্ষা হয়ে গেল আসল আর নকলের। ইমাম কোথায় নামাজ পড়বেন বিষয়টা বোঝেন, তারপরে আগে মজলিস পড়বো। কোথায়? পানি তো ডেলি আমরা নিয়ে খেলা করি, খাই, তাহারাত করি, আমরা পারি না কেন? করেন নাকি একবার? আসল আর নকলের পরিচয়। আর পানির উপরে কি করবেন ইমাম? দূরে কাট নামাজ পড়বে, আল্লাহর ওয়াহদানিয়া। আমিও তো এই বাক্তার দেখা, আমি পানির উপরে খেলা করতে যাচ্ছি না, আমিও নামাজ। কিন্তু এই নামাজ কোথায় আর ও নামাজ কোথায়? এ পড়নেওয়ালা কোথায় আর ও পড়নেওয়ালা কোথায়? আপনিও নামাজ পড়তে গেলে পানির উপরে কি বিছাচ্ছে? মুসাল্লা। মুসাল্লাকে বাংলায় কি বলে জানেন? আসন। জানি না বুঝতে পেরেছেন কিনা। আসন, আসন কোথায় বিছানো হয়? সিংহাসনে। ভাই, আমরা নামাজের জন্য মুসাল্লা বলি, এটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি মুসাল্লা মানে মাসনাদ, মুসাল্লা মানে আসন। আর আসন কোথায় বিছানো হয়? সিংহাসনের উপরে। কার জন্য? রাজার জন্য। আল্লাহর মতো আর সম্মানীয় কেউ আছে যে 1 সেকেন্ডে রাজা সৃষ্টি করে আর মারে? হ্যাঁ, তো সেই আল্লাহর জন্য কি বিছানো হয়? মুসাল্লা, আসন। আসন বিছানো কোথায় হয়? মেম্বারে। ভাই, মেম্বারও তো একটি সিংহাসন, বলুন তাই কি? এটা নবীর সিংহাসন। ভালো করে বলবেন, লাস্ট পর্যন্ত নবীর সিংহাসন। তাহলে আসন বিছানো হয় সিংহাসনের উপরে, মেম্বারের উপরে। এর শেষ ইমাম আপনি ডুপ্লিকেট
ইমাম মেহেদীদের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের আপনি মুসাল্লা আসন বিছাবেন পানির উপরে, বুঝলাম, কিন্তু পানির উপরে কেন? কাঠের উপরে, আসনের উপরে, মিম্বারের উপরে। বলবেন জাকিরে নাদান 1400 বছরের ইতিহাস দেখিসনি? মিম্বারে আসন বিছিয়েছিল আমার নানা তক্তপোশে, সিংহাসনে আসন বিছিয়েছিল খেলাফতের আমার নানা, কিন্তু নানার আসন টেনে অন্যরা নিয়েছিল। তাই আর পানিতে ক্ষমতা যদি থাকে নকল খলিফা হতে পারবে, আসল ইমাম যদি হও পানির আসন বিছাওয়ার নামাজ পড়ো। সালাওয়াত মুহাম্মদ আলে মুহাম্মদ। दिलवाला अली बाबा, अली बाबा के साथ दिलवाला अली बाबा, अली बाबा तमीम अली फलक बोला अली बाबा, अली बाबा हैदरी या हैदरी या हैदरी या नाराय सलाम अल्लाह মাওলানা আপনি তো আসল সব জায়গায় বিছাতে পারতেন, কিন্তু বলছেন না 1400 বছর ধরে আমার দাদারা ইমামেরা আসনই বিছিয়ে গিয়েছে, কিন্তু খলিফারা কেড়ে কেড়ে নিয়েছে। আজকে যদি ক্ষমতা হয়, সঠিক খলিফা যদি হও, এসব পানির উপরে আসন বিছাও আর নামাজ পড়া, তাহলে আসল আর নকল বুঝিয়ে দিয়েছে। ভালো করে বুঝতে পেরেছেন তো? চলুন দেখুন যে আয়াতগুলো পড়লাম, সবাই আপনারা পড়েন, 5 ওয়াক্ত নামাজে পড়েন, পাঠে পড়েন, প্রত্যেকের কাছে একবার করে পড়তেই হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এখান থেকে শুরু করলাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতগুলো, কিন্তু সময় নেই, সময় ফুরিয়ে গেছে। আপনাদের মহব্বত আমি দেখে সময়ের ভিতরে এই আয়াতগুলো আজকে থাক, অন্য দিনে ইনশাআল্লাহ শুধু সিরাতাল মুস্তাকিম শেষ অক্ষরে কিছু কথা বলে চলে যায়, তাই একটি দুটো উদাহরণ দিচ্ছি, শুনুন। প্রত্যেক নামাজে আমরা কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল, সিরাতে মুস্তাকিম মানে ওলামারা বসে আছেন, ক্ষমা চাই, এনারা সবাই জানেন, যারা শিশুরা না জানে। সিরাতে মুস্তাকিম মানে কি? বাংলায় বলুন। সঠিক রাস্তা নয়, সোজা রাস্তা, স্ট্রেট, সিধা, সোজা। সিরাতে মুস্তাকিম মানে সোজা রাস্তা। মেনে নিয়েছেন? আল্লাহ কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তার হেদায়েত করো, কিংবা সোজা রাস্তার উপরে গামেজান রাখো। সোজা রাস্তার বৈশিষ্ট্য কি জানেন? সোজা রাস্তা মানে তেরা বেঁকা যেন না হয়, হয়তো সবাই জেগে থাকবেন, নইলে নজর খেতে লেট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, সোজা রাস্তা মানে তেরা বেঁকা হলে চলবে না। আপনারা ভাই পরীক্ষা দিতে এসেছেন, আমি এসেছি, যদি মাস্টার সাহেব বলে একটি সোজা রাস্তা আঁকা, নম্বর দেবো 100, আমার হাত যদি বেঁকে যায় নম্বর পাবেন? ভাই ভাই ভাই, এখানে অনেক খুলে বলতে হয়, বাংলা এখনো ঘাটতি আছে, আমাদের শিখতে হবে। হ্যাঁ, আসুন, সোজা রাস্তা মানে বেঁকা হলে হবে না। ভাই আমি আপনার বলছি, চলুন তো সোজা রাস্তা আমরা আঁকাই। একটা খাতা দিলাম আপনাকে, খাতা, আর একটা কলমও দিলাম, বললাম যে নাও সোজা রাস্তা আঁকাও। আঁকাতে পারবেন? এতটা সোজা একদম, যেন বেঁকা না হয়, ইঞ্চিবার পারবেন? আর আমি যদি একটা স্কেল দিয়ে দেই, পারবেন? লাস্টের মানুষগুলো বাংলা বুঝতে পারতেন তো? আমার বাংলায় একটু ঘাটতি আছে, একদম সরল ভাষায় বলছি। স্কেল যদি দিয়ে দেই, পারবেন? পারবেন? কেন? একটা যন্ত্র দিয়েছি, ভাই ভাই আমার ভাষায় বলছি, একটা টুল দিয়েছি। তার মানে কি? সোজা রাস্তা যদি ওসিলা হয় তাহলে যাওয়া যাবে, আর ওসিলা যদি না হয়
আমাদের বলে এহলে বেত আবার কি ডাইরেক্ট আল্লাহর কাছে যাও, ওসিলা আবার কি, তাই তো? ওসিলা বিদাত, ওসিলা মানা যাবে না। ওরে ও পণ্ডিত ভাই, তুই সোজা একটা দাগ টানতে পারিস নে, আর সোজা রাস্তায় তুই যাবি। আয় তাই যদি পারিস সিরাতে মুস্তাকিম প্রত্যেক নামাজে বলিস সোজা রাস্তা কি বানা। বড় সাহেব বললো, সব আপনারা জানেন আমি কার বড় সাহেব বলি, কার মেজে, কার ছোট। বড় সাহেবের বললো আমার বয়স হয়ে গেছে, বলুন চাচা বানাও। দাগ টেনেছে, বলতে বয়স হয়েছে তো তাই একটু হাতটা নড়িয়ে গিয়েছে, একদম সোজা হয়নি। মেজে মিয়া বললো দাও আমি বানাই। হ্যাঁ, মেজে মিয়া কলম নিয়ে আমার খাতা পৃষ্ঠা নষ্ট করে দিল, সোজাই হলো না। কেউ পারবে না, ভালো করে বাড়ি গিয়ে প্র্যাকটিস করবেন, 100 বছর লাগবে তারপরে যদি বেঁচে কেউ থাকে। হ্যাঁ, হয়নি। ছোট মিয়া বলল আমি খুব সুন্দর মিয়া, দারুণ পোশাক পরি, দারুণ টাকা পয়সা আছে, নিশ্চয় বুঝতে পেরেছেন। তিনিও এসলো, তিনিও পারলো না। আমি বললাম এ 3 ভাই পারলো না, মুশকিল কুশা সমস্যায় পড়িয়াছে উম্মত, সোজা রাস্তায় যাবে কি করে, আকাতে তাই পাচ্ছে না। মুশকিল কুশা বললো স্কেল বক্স নিয়ে আয়, একটা पैमाना ফিতা, স্কেল নিয়ে আয়। স্কেল নিয়ে লাইন টানলো, না তেরা না বেকা, একদম সোজা। আমি বললাম এটা কি হলো, বললো এটা হলো ওসিলা। তাই দুনিয়ায় তারা শিয়ানা যারা স্কেল বক্স তৈরি করেছে, যারা ফিতা করেছে, ভালো করে বাড়ি গিয়ে দেখবেন তার ফিতার ভিতরে, ওসিলার ভিতরে 12 ইঞ্চি 5টা করে খাপ। দুনিয়ার সোজা লাইন টানতে গেলে 12টা ইঞ্চি লাগে আর 5টা করে খাপ, তার মানে 12 ইমাম আর পঞ্চতন 5 বাদে সোজা রাস্তাই হয় না। সাল্লাল্লাহু আলাইহি সোজা রাস্তায় তো কি যাবে, সোজা রাস্তা আঁকাতেই পারে না ওসিলা না হলে। ভাই আমি ঠিক বলছি কিনা? স্কেল ব্যাগ 24 পরগনার শিয়ারা তৈরি করেছিল, ওখানে দোষ দেননি তো একবারও। এ 12টা ইঞ্চি হবে কেন? হ্যাঁ, আমি গিয়েছি, যাবার পরে বললাম ও বড় ভাই, হ্যাঁ একটা স্কেল বক্স দেবে, হ্যাঁ একটা ফিতা দেবে। হ্যাঁ, আমি বললাম 12 কেন? তোমরা তো 12 থেকে অ্যালার্জি তোমাদের, যেমন বেগুন খেতে হয়। কিন্তু 12 কেন, কেন করো? বলছে এটা ইন্টারন্যাশনাল নিয়ম, এটা নেচার, এটা কুদরত, এটা ফিতরত। ভাই 12 সংখ্যা যদি হয় আমি ঢালিপাড়ার স্কুলে নেব না, বলতে যদি না নাও পুরো দুনিয়ার স্কুলে চলে। তুমি একা না নিলে কিছু যায় আসে না, তোমার ছেলে মূর্খ থাকবে। তার মানে 12 থেকে দূরে হলে যেখানে মূর্খতা সেখানে টেরার বেকা। আমরা তো আগেই বলেছিলাম ওসিলা যদি না থাকে, ওসিলা এহলে বেতে যদি না নাও, তাহলে দুনিয়ার রাস্তা যদি টেরার বেকা হয়, আখিরাতের রাস্তা সোজা কিভাবে চিনবে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আখিরাতের রাস্তা শুনুন, শেষ প্রশ্ন আর উত্তর। এক ব্যক্তি আমাকে বারবার ফোন করে বলে মাওলানা আলীর নাম কোরআনে নেই কেন? আমি বলতাম তোমার মোবাইল চার্জ হচ্ছে না, তোমার চার্জারের দোষ, তা আমি কি করব? চার্জার পাল্টাও।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কারেন্টের থামে যায় তার ভেঙে যায়, বাতি মারে। এই আমার মোবাইল চার্জ হচ্ছে না, ভাই আগে দেখ তোর চার্জার ঠিক আছে কিনা। কোরআনে আলীর নাম আছে, তুই যদি না দেখতে পাস আমি কি করবো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিল্লাচ্ছে, আজকে সূর্য বার হচ্ছে না কেন? আরে চাচা মিয়া চোখের অপারেশন করাও, চশমা লাগাও। তোমার চোখ যদি অন্ধ হয়ে থাকে, কোরআনে আলীর নাম আছে। দ্বিতীয় খলিফা নবীকে এসে বলছেন, ওদের বইটি সব আছে কিন্তু শুধু চার্জার খারাপ। সত্যি ওরা সব জানে, যারা ওদের জানে, হ্যাঁ পণ্ডিত মশাই যারা ঘাড় কি করে ঘোরাতে হয় সব জানে। দিনে 5 থেকে 10 বার ঘোরায়, ওদের পাবলিকেরও ঘোরায়। ভালো করে শুনবেন, নবীর কাছে দ্বিতীয় খলিফা সম্মানীয়, আমি সবার সম্মান করি, আমি শুধু ওয়াহাবিদের বকি। সন্নি আমাদের জাহান, আমাদের আত্মা, এমনকি হিন্দু পর্যন্ত সবাই আমরা ভালোবাসি। আমাদের হোসাইনের দরবারে সবাই আছে, আমরা সমান চোখে দেখি। কিন্তু যেটা হক আর বাতিল, তুমি হকের সঙ্গে এসো, ফুলের মতো গলায় থাকবা, বুকে থাকবা, আর বাতিলের মতো উমরের সাদের মতো থাকো, পায়ের তলায়ও রাখবো না। আরে ভাই এসব পবিত্র পা, যে একবারে ইমাম বাড়ি যায়, কাবায় যায়, কারবালায় যায়, এর পা তলায় থাকবে জান্নাত। আমাদের মায়ের পা তলায় জান্নাত থাকে, আমাদের মৌলুফের পায়ের তলায় কি থাকবে? হ্যাঁ, তার থেকে ভালো জিনিস থাকবে তো নিশ্চয়ই। যাই হোক, চিন্তা করে দেখবেন, ব্যাস আপনারা জেগে গেছেন, শেষ অক্ষর মজলিস শেষ। দ্বিতীয় সাহেব এসে বলছেন, হুজুর আপনার বিখ্যাত হাদিস ইয়া আলী আনতা মিন্নি, বাংলায় বলি সময় কম, এ আলী তুমি আমার নিকটে এমনই আমার প্রতিনিধি যেমন মুসার নিকটে হযরতে হারুন। বলতে ইয়া নবী আল্লাহ, হারুনের নাম কোরআনে আছে, মুসার নাম কোরআনে আছে, আপনার নাম কোরআনে আছে। হারুনের মতো আপনার প্রতিনিধি যদি আলী হতেন, তাহলে আলীর নাম কোরআনও কেন নেই? নবী বললেন, কোরআন জানিস, কোরআন পড়িস? 40 বছর পরে যদি কেউ মুসলমান হয়, আমাদের ছোট ছোট মায়েরা যখন মাদ্রাসায় যায় তখন থেকে কোরআন শেখায়। 40 বছর পরে এসে আলিফ বে তে সে সেগুলি হয়, এটা কঠিন হয়ে যায়। ভালো করে বুঝলেন কি বলেছি? এখন এসো, আমি তো খুঁজে পাইনি। নবী বলে, শোন, সূরা হাজার, সূরার নাম কি রেকর্ড করছেন যারা, সূরা হাজার আয়াত নম্বর 41, আয়াত নম্বর 41 খুঁজে নে, কারণ কোরআনে বারবার আছে সিরাতে মুস্তাকিম, হেদায়েত কর, সোজা রাস্তার উপরে। ভাই ভালো করে বলুন তো, ওই সোজা রাস্তার ঠিকানা কার কাছে আছে? এখানে জেগে আছেন তো সবাই? তো নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, আলহামদুলিল্লাহ সূরা পড়ি, আর আলহামদুলিল্লাহ সূরা পড়ি ডেইলি। খোদায়া সোজা রাস্তার উপরে রাখ, তো সোজা রাস্তার ঠিকানা কি জানতে হবে তো। ভাই রাস্তা তো অনেক, এখান থেকে মেশিন রাস্তা, মাদার রাস্তা, কুলিয়ার রাস্তা, দক্ষিণের রাস্তা, উত্তরের রাস্তা, রাস্তায় রাস্তা যদি বর্ণনা হয় পুরো বয়স শেষ হয়ে যাবে। হ্যাঁ, সোজা রাস্তার ঠিকানা বলো তো, সোজা রাস্তার ঠিকানা তো জানতে হবে। কোরআনে মাজিদের আয়াত, যখন যুদ্ধ হচ্ছে, তাবুক যুদ্ধ, তখন একবার নবী বলছে, ইয়া আল্লাহ, লোকেরা জিজ্ঞাসা করে হারুনের নাম কোরআনে আছে, মুসার প্রতিনিধি হারুন, আমি তোর শেষ নবী, আমার প্রতিনিধির নাম কোরআনে নেই। জিবরাইল আকাশে থাকতে পারলো না। এক আয়াত সূরা হজর 41 নম্বর আয়াত নিয়ে অবতীর্ণ হলো, কালা হাদা সিরাতুম আলী মুস্তাকিম। হয়তো কিছু লোক আলীর হিংসায় এখানে আলাইয়া পড়ে, আলিয়ে পড়ে, আলিও পড়ে, কারণ ওদের কাছে স্কেল বক্স ছিল না।
যদি কেউ জিজ্ঞেস করে আলীর নাম কোরআনে কোথায়? সূরা হিজর আয়াত নম্বর 41। জি, কি বলছে? কালা হাযা সিরাতো আলী মুস্তাকিম, এই আলীর রাস্তা সোজা। যে আলীর রাস্তা সোজা, সে আলী নিজে কত সোজা। সালাত পড়ুন মুহাম্মদ আলে মুহাম্মদ। माशाअल्लाह मोहम्मद वाली দেখুন, ঠিকানা বলে যাচ্ছি। তাফসীরে আহলে বাইত 7ম নম্বর খণ্ড 516 কিংবা 6 নম্বর পৃষ্ঠা, এবং তাফসীরে আল কুফি, তাফসীরে আল কুফি অর্থাৎ ফোরাতে কুফি, ওলামারা জানেন তাফসীরে ফোরাতে কুফি, ওখানে দেখে নেবেন সূরা হাজার 41 নম্বর আয়াতের তাফসীরে আল্লাহ কি লিখছে আর নবী কি বলছেন, ইমামরা কি বলছেন। এমনকি আমাদের সব ধর্মের বই, বুঝতে পেরেছেন, সব পুস্তকে এখানে এই ঘটনা ইশারা করা হয়েছে। কিন্তু 1400 বছর ধরে টেরা আর বেকা রাস্তা হাঁকিয়েছে, কিন্তু আলীর নাম সোজা, আলীর রাস্তাও সোজা। আজিজও সময় অনেক হয়ে গেল, যেহেতু আমার সময় উত্তীর্ণ হয়ে গেছে। আর আমি বললাম যে শেষ আল বিদাই মজলিস, হয়তো ঘোষণায় নেই, কিন্তু আমরা জানি আমাদের ক্ষুদ্র এই এলাকায় 24 পরগনায় উত্তর দক্ষিণ সকল জায়গা থেকে আমরা যারা অসুস্থ, আল্লাহ তাদের যেন সুস্থ করে দেয়, তারা বাদে সবাই আসার চেষ্টা করে। ভালিপাড়া গ্রামের মুমিনদের আল্লাহর শুকর আদায় করার দরকার, যে তাদের মেহনতকে আল্লাহ এত সম্মান করে। এখানকার বাসিন্দা শিয়া হোক সুন্নি হোক, সবাইকে জানাই সালাম, যে সবাই চেষ্টা করে অন্তত শেষ মজলিসে আসা। কারণ জানেন, আমাদের ইমাম বলেছেন, যার আন্ত, যার শেষ ভালো, তার সবই ভালো। হে পাক পরওয়ারদিগার, আজ আমরা শেষ মজলিস করতে এসেছি কার? যুগের ইমামের বাবার মজলিস, এবং ইমাম হোসেন আলাইহিস সালামের তাবুত ও তার সঙ্গে আমরা তুলতে এসেছি। যদি কোনো এখানে যত ব্যক্তি আমি দেখছি সবাই আজাদার, গ্রামের মোড়ল মাতব্বার, আঞ্জুমানের সেক্রেটারি, সভাপতি, কর্মী, পাক পরওয়ারদিগার, আমাদের প্রতিটি ইমাম বাড়ি আমরা আজাদারি করার চেষ্টা করি, কিন্তু হয়তো ত্রুটি হয়ে যেতে পারে। আমরা মানুষ তো। মা ফাতেমার দোহাই হোক, আজকে ইমাম হাসানের তাবুতের দোহাই হোক, যুগের ইমাম কোথায় যে সিয়াহ লেবাস পরে আজকের এই অনুষ্ঠানে এসেছেন, কারণ দুইটি ব্যক্তির আজাদারি, হোসেন এবং ইমামে হাসান আসকারি। জানি না তানাকে দেই আমরা, এ মওলা আপনি ইয়েতিম হয়েছেন, ইমামে জামানা, বার করে বুঝবেন, আপনি ইয়েতিম হয়েছিলেন, কিন্তু কেউ কি চড় মেরেছিল? ক্ষমা করবেন মওলা, কেউ আপনাকে চড় মারেনি, কিন্তু কারবালায় হোসেনের মেয়ে, আল্লাহু আকবার, গাল নীল ছিল কতদিন জানেন? আমরা পড়ি, আপনারা শোনেন, কিন্তু ধন্যবাদ যারা বোঝে। ইতিহাসে লেখা আছে, ইমাম জাইনুল আবেদিন যখন ওনাকে দাফন করছেন, ওনার রুখসারের উপরে, তার মানে এই চাপানির উপরে নিজের রুখসার লাগিয়ে বলছেন, এ আমার সকিনা, তোর একবার যদি মুখে নীল দাগ হতো তাহলে আমি সান্ত্বনা দিয়ে ভুলে যেতাম, কিন্তু বারবার তোমার রুখসার নীল হয়েছে, তার মানে জানেন সকিনাকে বারবার তামাশা মারা হয়েছে। কখনো কারবালায় মারা হয়েছে, কখনো কুফায় মারা হয়েছে। আর কারা মেরেছে?
আর কিভাবে মেরেছে? সাকিনা, তৃষ্ণা, ক্ষুধা, বাবার লাশা তার সামনে মাথা কাটা হচ্ছে, ভাইদের লাশা সামনে পড়ে আছে। আমাদের এখানে সাধারণত যখন কারোর বাপ মারা যায় না, ছোট ছোট মেয়ে যদি হয়, আমরা তাদের কোলে নিয়ে সান্ত্বনা দেই। কুটুম আত্মীয়র এখানে ইনসাফ করে বলুন তো সঠিক কিনা? গ্রামে তার আত্মীয় যদি না হয়, সেই মেয়ের যদি কেউ বকে বহুদিন পরে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, তাও বকি এর বাবা মারা গিয়েছে, তুই বকছিস এখানে? আর হায় রে হোসেনের মেয়ে সাকিনা, এ বাবা আপনার বাবা ইমাম আসকারী ক্ষমা করে দেবেন, আপনি শহীদ হয়েছেন, আপনি দুনিয়া থেকে বিষ পান করে চলে গিয়েছেন, কিন্তু মাওলা আপনি যে ইতিম হয়েছেন, আজকে কত মাননে वाला আপনার জন্য। কিন্তু হোসেন কারবালায়, হোসেনের সন্তান যখন ইতিম হয়েছে, 80,000 সৈন্য দুঃখ দেওয়ার জন্য, অত্যাচার করার জন্য, হাজারো হোসেন ইবনে আলীর মতো দুঃখ দুনিয়ায় কেউ পায়নি, হোসেনের সন্তানের মতো দুঃখ কেউ পায়নি। এ মাওলা ক্ষমা করে দেবেন। ইতিহাসে লেখা আছে ইমাম হাসান আসকারী খুব মজলুম ছিলেন, কিন্তু যখন ওনার লাশা দাফন করা হয়েছিল, মাওলার লাশাকে তার আগে কাফন পরানো হয়েছিল, তার আগে গোসল দেওয়া হয়েছিল, স্বয়ং যুগের ইমাম এসে জানাজার নামাজ পড়িয়েছিল। কিন্তু কারবালায় 10 মুহররমে হোসেনের কাটা মাথার লাশা পড়ে আছে। আরে কাফন দেওয়ার তো দূরের কথা, ছেঁড়া কুড়ো জামা কাপড়ও কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আল্লাহু আকবার। হোসেনের লাশা বেকর ও কফন কারবালায় পড়ে আছে। সাকিনার মা রবাবে সহ্য হয়নি, একবার জ্বলন্ত বালুর উপরে হোসেনের লাশাকে দেখে 7 বার তাওয়াফ করছে। এ আকা, জ্বলন্ত বালুর উপরে এই সূর্যের তাপে আপনার গায়ে কোনো কাফনও নেই। মাওলা কিন্তু অসহায়, আমি লজ্জিত, আমার মাথায় চাদর পর্যন্ত নেই আপনার উপরে দিয়ে দেব। মাওলা আমার হাত বাঁধা, ফোরাতে গিয়ে যে পানি আনবো, শত্রুরা ফোরাত দখল করে রেখেছে। মাওলা মজবুর, আমার সন্তানও কেউ নেই। যদি আগে একবারের মতো সন্তান থাকতো তাও বলতাম, ক্ষুদ্র সন্তান 6 মাসের আলী আসগার, সেও শহীদ হয়ে গিয়েছে। এ মাওলা, এ মাওলা আপনি নিজে হাতে আলী আসগারকে নিয়ে এসেছিলেন। এ মাওলা আপনার এই লাশা দেখে মাত্র 2টো কাজ, হ্যাঁ দাদারও, যেটা একটা আপনারা করতে পারেন, একটি আলী আসগারের মা করেছিল। এ মাওলা আপনার পায়ে 1 ফোঁটা অস্ত্র দিতে পারবো। মাওলা এত তৃষ্ণা, বুকের দুধও শুকিয়ে গেছিল, চোখের অস্ত্র শুকিয়ে আছে, পায়ের কাছে বসে 1 ফোঁটা অস্ত্র দান করে উঠিয়ে দাঁড়িয়ে বললেন, হে মাওলা রবাব যতদিন বেঁচে থাকবে ছায়ায় যাবে না। এই লাশের কসম, ইতিহাস গওয়াহ, 2 বছর কারবালার পরে রবাব বেঁচে ছিলেন, কখনো ছায়ায় যায়নি। সকালে সন্ধ্যা ঘরের আঙিনায় বসে, আয় আমার আলী আসগার, আয় আমার সাকিনা, আয় আমার হোসেন, এই নারা দিতে 2 বছর পরে একদিন মদিনায় ঝুমঝুম করে বৃষ্টি আছে। হযরতে যায়েনব নিজের বাসায় দৌড়ে ঘরের ভিতরে গেলেন। আব্দুল্লাহ বলল, এ ফাতেমার কন্যা, তোমাকে জীবনে দৌড়াতে দেখিনি, আজকে দৌড়াচ্ছ কেন? এ আব্দুল্লাহ, আমার ভাবি কারবালা থেকে আসার
জাইনাব ঘরে আসলেন, রবাব মাথা নত করে বসে আছে। এভাবে মা জাইনাব ঘরের দিকে চলো। কেন জাইনাব? আকাশের দিকে তাকাও ভাবি, আকাশে কি? আরে মেঘের পানি। রবাব বলল, জাইনাব যখন আমার আলী আসমার কাটা পায়রার মতো ছটফট করছিল এই আকাশের বুকে, এক ফোঁটা পানি ছিল না। আজ আমি পানি কি করব? এ ভাবি, আপনার মাংস গলে গেছেন, ঘরের ভিতরে চলেন। এ জাইনাব কারবালায় ওয়াদা করেছি, জাইনাব সাইয়েদে সাজ্জাদের কাছে। এ সাইয়েদে সাজ্জাদ, বলো না তোমার মা, মাকে একবার বলো। ইমাম জাইনুল আবেদিন হাত জোড় করলেন, এ আম্মা নিজের দিকে খেয়াল দে। এ আম্মা, বাবা তো আর নেই, আপনি কারবালার স্মৃতি। এ আম্মা মাংস গলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। বলল, কারবালায় হোসেনের লাশা গরম বালুতে রোদি পড়েছিল বা শেষ অক্ষর আলবিদা মজলিসের। হে মওলা, অস্ত্র গ্রহণ করে নেবেন, রোমালে সাইয়্যেদা আওরসে যেন খালি না যায়। একবার সাইয়েদে সাজ্জাদ দেখলেন আম্মা যাবে না, ওয়াদা করেছেন। শহীদ বাবার পা ধরে বললেন, আম্মা যুগের ইমাম আপনাকে আদেশ করছে। আর বাপ মাথায় হাত দিয়ে উঠলো, একবার দাঁড়ালো। ইয়া হোসেন, মাওলা সম্মানে রেখো, এক ইমামের পায়ে শপথ করেছিলাম আর এক ইমামের আদেশ। জাইনাব বলে উঠলেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবিরা দৌড়ে আসলো। সাইয়েদে সাজ্জাদ বললেন, এ কবি আম্মা কি হয়ে গেছে? বলছে, বিবি রবাব কারবালায় ওয়াদা করেছিল, তার আত্মা কারবালায় চলে গিয়েছে। সাইয়েদে সাজ্জাদ লাশা নিলেন। এ বাবা, বউ লাশা আপনি তুলেছেন, কিন্তু এমন লাশা وإنا إليه راجعون رضا بقضائه تسليما لأمره पाक परवरदिगारा بحق فاطمة الزهراء وأبيها وبعلها وبنيها وسر المستودع فيها। পাক পরবর্তীগার, আমাদের আলবিদাই মজলিস যদি কোনো ত্রুটি হয়ে থাকে এই বছরে আজাদারি করতে, আমাদের যুবকদের, আমাদের সন্তানদের, নারী পুরুষদের, আজাদারে হোসেনদের তুমি ক্ষমা করে দিও। পাক পরবর্তীগার, মা ফাতেমা দুহাই দেই, যেমন আজাদারি করার অধিকার তেমন হয়তো আজাদারি আমরা করতে পারিনি, এই অল্প আজাদারিকে গ্রহণ করে নেও। পাক পরবর্তীগার, যুগের ইমামের বাবার মজলিস আজকে, তিনিও এখানে আছেন, হয়তো পর্দার আড়ালে বসে আছেন। যুবক জীবিত ইমামের আজাদারির সঙ্গে আমাদের আজাদারিকে মিশিয়ে দিও। পাক পরবর্তীগার, তার আবির্ভাব তাড়াতাড়ি করে দিও। রাব্বে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আজাদারও মনে রাখবেন, ইমামে হাসান আসকারীর আজকে তাবুত, যার তাবুত তোলার জন্য আসকারী দেশে সামরায় কেউ ছিল না, কিন্তু আজকে আমরা আছি। যুগের ইমামের তরফ থেকে তাবুতে অবশ্যই হাত দিবেন। अस्करी की आज गुर्बत में शहादत हो गई। आज फिर से फातिमा के घर
कयामत हो गई, सामरा में चल गई करबो बला जैसी हवा, बेखता मारा गया इब्ने मोहम्मद मुस्तफा, सुर्ख अपने खून में फिर से इमामत हो गई। আমার মেহমান আজাদারগণ এবং আমার খালিপাড়ার গ্রামবাসীবৃন্দ সকলের কাছে আবেদন, সর্বপ্রথম আলম ও তাবুত তুলবেন এবং জুলুসের সামনে থাকবে খালিপাড়ার গ্রামবাসীবৃন্দ। তারপরে মেহমান আজাদারগণ এক এক করে